মুঘল স্থাপত্যের কত নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আসে দেশ জুড়ে। এর অনেকগুলোই দর্শনার্থী বা ভ্রমণ পিয়াসীদের অজানা, আবার যেগুলো চেনা জানা আছে সেগুলো সংরক্ষণের নেই পর্যাপ্ত ব্যবস্থা। ঐতিহাসিক এসব স্থাপনা সম্পর্কে তেমন প্রচার প্রচারণা না থাকায় পূর্বপুরুষদের রেখে যাওয়া নিদর্শনগুলো সম্পর্কে তেমন একটা জানা সম্ভব হয় না। এমন একটি স্থাপনা দক্ষিণাঞ্চলের নদী বিধৌত জেলা বরগুনার বেতাগিরি বিবিচিনি শাহী মসজিদ। জানা যায় 350 বছরের বেশি সময় ধরে ঠায় দাঁড়িয়ে আছে মুঘল স্থাপত্যের নিদর্শনগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিবিচিনি শাহী মসজিদ। অবশ্য চারিদিকে সমতল ভূমির মাঝখানে প্রায় 30 ফুট উঁচু টিলার উপর নির্মিত মসজিদটির নির্মাণ নিয়ে নানা মুখরোচক গল্প আছে স্থানীয়দের মুখে মুখে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্যমতে 1659 খ্রিস্টাব্দে সাধক শাহ নিয়ামতুল্লাহ ঐতিহাসিক এই স্থাপনাটি প্রতিষ্ঠা করেন। সেই হিসাবে নির্মাণের প্রায় 362 বছর পার করছে এই স্থাপনাটি। অবাক করা বিষয় হলো বিবিচিনি মসজিদের আকার, রং কোনো কিছুতেই তেমন পরিবর্তন হয়নি। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর স্থাপনাটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে। এই যে সামনের সাইডটা একটা বট গাছ হয়ে সাইডটা ভেঙে গেছিল, পূর্ব সাইডটা। মানুষ শুধু জুমার নামাজ পড়তো, চলে যেত, আসক্ত নামাজ হতো না। উনি সরকারের কাছে প্রেয়ার করার পরে এই মসজিদটি সংস্কার করবে। সরকার বা তার কাছে হচ্ছে যে মসজিদ না মন্দির না পেকোটা, এটা প্রমাণ দিতে হবে। তো উনি ছবি নিয়ে গেছে, সামনে মেহরাব আছে, এইটাই তো মসজিদের নমুনা এবং ইতিহাসটা তুলে ধরছে যে আমি এটা লন্ডনে পেয়েছি। এরপর সরকার টাকা স্যাংশন করছে, এটা সংস্কার করছেন। ওর থেকে এখানে 5 ওয়াক্ত নামাজ এবং মসজিদের সৌজন্যে বিদ্যুৎ উনি সরবরাহ করছেন। এখানে রাস্তাটা নির্মাণ করছে, কিন্তু এটা 550 বছর আগে, কিন্তু এটা কোনো নেম প্লেট পাওয়া যায়নি। আচ্ছা, নেম প্লেটের জন্য উনি খোঁজাখুঁজি করছে। মসজিদের সামনে খোঁজাখুঁজি করতে যে একটা মানুষের নলা পাইছে 3.5 হাত। আচ্ছা, তো ওইটাকে দাফন করছে, ওই কবরটার সামনে একটু বড় করিয়ে দাফন করা হয়েছে। এই যে শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি মসজিদ করছেন স্থাপত্য করতে এসে দেশে, এটার প্রমাণ পাওয়া যায়। যার কারণে আপনার ওনার 2 মেয়েও ছিল, ঈসা বিবি, চিনি বিবি, যার নাম হয়েছে, ইউনিয়নের নামই হয়েছে বিবিচিনি, ওনার মেয়েদের নামের কারণে। মসজিদ এলাকায় পা রাখতেই চোখে পড়বে ছোট্ট টিলার উপর দাঁড়িয়ে থাকা একমাত্র গম্বুজটিতে। শেষ বিকেলে গম্বুজটির সৌন্দর্য আরও বেড়ে যায়। সবুজের হাতছানিকে পাশ কাটিয়ে কংক্রিটের সিঁড়ি বেয়ে 30 ফুট উঁচু টিলায় অবস্থিত মসজিদটিতে উঠতে হয়। দিগন্ত জোড়া সবুজের মাঝখানে দাঁড়িয়ে থাকা বিবিচিনি শাহী মসজিদের ভবনটি প্রায় 25 ফুট উঁচু। মসজিদটির দৈর্ঘ্য এবং প্রস্থ 33 ফুট করে। দেয়ালগুলো 6 ফুট চওড়া। দক্ষিণ এবং উত্তরে রয়েছে 3টি করে দরজা। মসজিদের ইটগুলো মোগল আমলের ইটের মাপের সমান। সরাসরি না দেখলে এই প্রকৃতির সৌন্দর্য কোনোভাবেই উপলব্ধি করা সম্ভব নয়। যে কারণে মসজিদটি সম্পর্কে জানেন এমন অনেকেই সময় পেলে ছুটে যান বিবিচিনিতে। মসজিদের পাশেই রয়েছে 3টে কবর। কবরগুলো দেখতে সাধারণ কবরের মতো মনে হলেও লম্বায় 14 থেকে 15 হাত। কবরগুলো সাধক নিয়ামতুল্লাহ ও তার 2 মেয়ের বলে জানা যায়। 1700 খ্রিস্টাব্দে সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে নিয়ামতুল্লাহ মারা যান। এই রাস্তাটা জন্য বহু চেষ্টা করছি। এমপি সাহেব উনি এখানে ইলেকশনের আগে, এই যে 5 বছর চলে গেল, ইলেকশনের আগে এখানে এসে দোয়া নিয়েছে। আমি বললাম যে আমাদের এই রাস্তাটা করে দেবেন, এইটাই সবচেয়ে বড় দোয়া আপনাকে দেব। জনসাধারণ কষ্ট পায়, বর্ষার দিনে বেশি কষ্ট হয়, দর্শনার্থীদের গাড়ি আসতে পারে না। উনি দ্বারাই বললেন যে আমি 20 কোটি টাকা সরকার থেকে এমপি হইলে পাই, আমি নিজে আমার এই টাকা দিয়ে এই রাস্তাটুকু করে দেবে, কিন্তু ঘুরেই করতে পারবো না, শুধু এইটুকু করে দেবে এই পর্যন্ত। অথচ তার কাছে বলা হয়েছে, কোনো খেয়ালই দেয় না। এরপর জেলা পরিষদে গেছি, আমাদের ইউর সাহেব হলো সভাপতি, কত ইউরো চলে গেছে, চেষ্টা করতেছি। ডিসি সাহেব এসে কইছে, উনি ফোন করছে, বলে হ্যাঁ সব হয়ে গেছে স্যার, আপনি যখন আইসেন পরিদর্শন দরকার, তা পরিদর্শনের কাজটা আপনার দিয়ে সারি দিলাম, একদম আমার নামটাও থাকবে, কাজ হয়ে যাবে রাস্তাটা। অথচ কিচ্ছু না। এখন আমি নিজে চেষ্টা করতেছি। বরিশাল গেছিলাম এলজিডি অফিসে, ওই চিফ ইঞ্জিনিয়ারের কাছে কথাবার্তা বলছি। উনি বলছি আচ্ছা যে আমি এটা দেখবো, এখানে উনি আসবেন এবং এখান থেকে একটা লোক আছেন, এই আপনি হিসাব সংরক্ষণ হাবিবুর রহমান, সিলেট বাড়ি, উনি এর পিছনে আসে, আমাকে বলছেন মাঝে মাঝে একটু আইবেন, একটু খোঁজখবর নেবেন। বরগুনা থেকে বাস যোগে বেতাগি যাওয়ার পর মোটরসাইকেল অথবা রিক্সা যোগে পৌঁছা যায় বিবিচিনি মসজিদটিতে।
বরিশাল হতেও বাস যোগে যাওয়া যায়, যদিও মূল সড়কের পাশ দিয়ে কিছুটা ইটের রাস্তা পার হয়ে যেতে হয় এখানে। কিন্তু ইটের রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ আছে দর্শনার্থী ও এলাকাবাসীর মধ্যে। বোরহানউদ্দিন, ঢাকা টাইমস।